ওয়েলকাম ব্যাক। চলছে পার্টিসিপেলের ক্লাস। আগের দিনে পর্ব 1-এ তোমরা শিখেছো পার্টিসিপেল সম্পর্কে বেসিক ধারণা, পার্টিসিপেল কাকে বলে বা পার্টিসিপেল কীভাবে ব্যবহার হয়। প্রেজেন্ট পার্টিসিপেল সম্পর্কে মেনলি আগের দিনের ক্লাসে আলোচনা হয়েছে। তো এই প্রেজেন্ট পার্টিসিপেলেরই আরেকটা পার্ট হচ্ছে অ্যাবসলিউট পার্টিসিপল ফ্রেজ এবং নমিনেটিভ অ্যাবসলিউট। এই ধরনের জিনিস দিয়ে সেন্টেন্স তৈরির ব্যাপারটা প্রায়ই থাকে। এ ধরনের জিনিসটা নিয়ে কিন্তু কনসেপ্ট বা আইডিয়াটা ক্লিয়ার করাটা একটু দরকার আছে। দেখো এই সেন্টেন্সটা দেখো, গড উইলিং উই শ্যাল মিট এগেইন। কথাটার মানে হলো যদি ভগবান ইচ্ছে করেন তাহলে আমরা আবার মিট করব বা দেখা করব। এই সেন্টেন্সটাতে দেখো এই যে পোর্শনটা গড উইলিং কথাটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্রেজ, ক্লজ নয়। কারণ ক্লজ যখন হবে সেই ক্লজের মধ্যে অক্সিলারি ভার্ব বা অবজেক্ট, সাবজেক্ট আলাদা করে বোঝা যাবে, এগুলো থাকবে। কিন্তু এখানে দেখো শুধুমাত্র গড উইলিং, গডের পরে দেখো জাস্ট একটা আইএনজি যোগ করে দিয়ে এটা করা আছে। এটা একটা পার্টিসিপল উইলিংটা, তাহলে এইভাবে জিনিসটা করা আছে। সুতরাং এখানে বাকি জিনিসগুলো নেই বলে এটা ক্লজভাবে আমরা গণ্য করতে পারি না। এটাকে বলা হবে ফ্রেজ, একটা শব্দগুচ্ছ মাত্র। এই ফ্রেজটাই এখানে দেখো সম্পূর্ণ আলাদাভাবে একটা স্বতন্ত্রভাবে জিনিস তৈরি করেছে, এর অস্তিত্ব তৈরি করেছে। গড উইলিং, যদি ভগবান ইচ্ছা করেন, এই কথাটাকে শুধুমাত্র গড উইলিং দিয়ে প্রকাশ করিয়ে দেওয়া হয়েছে। গড উইলিং, যদি ভগবান ইচ্ছা করেন, উই শ্যাল মিট এগেইন, আমরা আবার দেখা করব। তাহলে এই যে স্বতন্ত্রভাবে এইভাবে এটা আলাদাভাবে যে একটা শব্দ সমষ্টি নিজের অস্তিত্ব গঠন করলো, এই ধরনের জিনিসটাকে আমরা বলবো অ্যাবসলিউট পার্টিসিপল ফ্রেজ। আর এই ধরনের পার্টে এই যে গড একটা নাউন বা প্রোনাউন থাকবে। এখানে যেমন গড এই কথাটা একটা নাউন, তাহলে এই গড এই যে নাউনটা, এই নাউনের অংশটাকে আমরা বলবো এই পার্টের মধ্যে আলাদাভাবে যখন এই ফ্রেজটা গঠন করবে এবং এর মধ্যে যে নাউনটা থাকবে সেই নাউনটাকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসলিউট। সুতরাং এই যে গড উইলিং এই পার্টটার মধ্যে গড কথাটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, আর গড উইলিং পুরো যে জিনিসটা সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট পার্টিসিপল ফ্রেজ, বা শুধু অ্যাবসলিউট পার্টিসিপলও বলতে পারি। এইবার এই ধরনের বেশ কিছু উদাহরণ দেখো, তোমাদের আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে আছে দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট আউট। পাস্টের অতীতের একটা ঘটনা বোঝানো হচ্ছে যে আবহাওয়াটা ভালো থাকায় আমরা বেরিয়ে পড়লাম। দেখো এই পার্টটার মধ্যে এই যে ওয়েদার বিং ফাইন, এটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট পার্টিসিপল, এই ফ্রেজটাকে আমরা বলতে পারি। আর এখানকার মধ্যে নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে যে নাউনটা আছে, অর্থাৎ দ্য ওয়েদার, এই ওয়েদার কথাটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। পরের সেন্টেন্সটাতে দেখো দ্য রেইন হ্যাভিং স্টপড উই স্টার্টেড টু প্লে। বৃষ্টি থেমে যাওয়াতেই আমরা আবার খেলা শুরু করলাম। এটার মধ্যে দ্য রেইন হ্যাভিং স্টপড, এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটাতে দেখো এখানে জাস্ট হ্যাভিং দিয়ে তারপরে হ্যাভিং আছে বলে স্টপড, এই পাস্ট পার্টিসিপল, স্টপের পাস্ট পার্টিসিপল কথাটা ইউজ করে দেওয়া হলো, দিয়ে একটা ফ্রেজ বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ফ্রেজটাকে আমরা বলবো দ্য রেইন হ্যাভিং স্টপড, এই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাবসলিউট ফ্রেজ। দ্য রেইন হ্যাভিং স্টপড, এই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাবসলিউট পার্টিসিপল। আর এই যে রেইন কথাটা আছে, এই যে নাউন রেইন, এই নাউনটাকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসলিউট। ঠিক একইভাবে দেখো ওয়েদার পারমিটিং উই শ্যাল ডু দ্য পিকনিক। ওয়েদার পারমিটিং, এখানে জাস্ট দেখো ওয়েদারের পরে পারমিটিং আইএনজি যোগ করে দেওয়া হয়েছে, এটা একটা পার্টিসিপল। তাহলে যদি আবহাওয়া আমাদেরকে পারমিট করে, আবহাওয়া যদি ঠিকঠাক হয়, উই শ্যাল ডু দ্য পিকনিক, তাহলে আমরা পিকনিকটা করব। এখানের মধ্যে দেখো এই যে ওয়েদার পারমিটিং, এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাবসলিউট পার্টিসিপল। আর ওয়েদার এই যে নাউনটা আছে, এই নাউনটাকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসলিউট। আচ্ছা একটা কথা বলি, এই যে অ্যাবসলিউট পার্টিসিপল এই যে ফ্রেজগুলো থাকছে, এই ফ্রেজগুলোর মধ্যে নাউনের জায়গায় প্রোনাউনও কিন্তু থাকতে পারে যে কোনো, তখনও সেটাকেও কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটই বলা হবে। পরের সেন্টেন্সে দেখো দ্য সান হ্যাভিং রাইজন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সূর্য যেইমাত্র উঠল কুয়াশা তখনই অদৃশ্য হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দ্য সান হ্যাভিং রাইজন, এই যে ফ্রেজটা আছে, এটাকে বলা হবে অ্যাবসলিউট পার্টিসিপল। আর দ্য সান, এই যে সান কথাটা, এটা একটা নাউন, তাহলে সান এইটা হবে
নমিনেটিভ অ্যাবসলিউট। এরপরে দেখো একটা জিনিস বলে রাখি, অনেক সময় কি করা হয়, এই যে অ্যাবসলিউট পার্টিসিপলের এই যে পার্টগুলো, এই পার্টগুলোকে অনেক সময় কি করা হয়, প্রেজেন্ট পার্টিসিপলকে না দেখিয়ে একেবারে ডাইরেক্ট করিয়ে দেওয়া হয়। যেমন আইএনজিটা ঠিক দেখানো হলো না, সেভাবে করে দেওয়া হয়। যেমন এই নিচের উদাহরণগুলো দেখো, দ্য মিটিং ওভার, হি ওয়েন্ট টু হোম ডাইরেক্টলি। যেমাত্র মিটিং কমপ্লিট হলো তার, সে সরাসরি বাড়ি চলে গেল। এখানে কিন্তু দ্য মিটিং ওভার বলা হবে, বিইংটা কিন্তু বলা হবে না। কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হলো দ্য মিটিং বিং ওভার। এখানে কিন্তু বিংটা আছে, কিন্তু অনেক সময় বলা হয় না, দ্য মিটিং ওভার দিয়ে বলে দেওয়া হয়, দ্য মিটিং ওভার, হি ওয়েন্ট টু হোম ডাইরেক্টলি। এবারে এই উদাহরণটা দেখো, কথাটা বলা হবে রিভলভার ইন হ্যান্ড, হি শট দ্য ম্যান। হাতের মধ্যে রিভলভার থাকায় সে লোকটাকে গুলি করে দিয়েছিল। অ্যাকচুয়ালি শুট, SHWT শুট, এই শুটের পাস্ট টেন্স হচ্ছে শট, এই কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, রিভলভার ইন হ্যান্ড, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে হ্যাভিং রিভলভার ইন হ্যান্ড, মানে হাতে রিভলভার থাকায় সে লোকটাকে গুলি করে দিয়েছিল। কিন্তু এই হ্যাভিং কথাটা দেখানো হয় না, অনেক সময় শুধু রিভলভার ইন হ্যান্ড বলা হয়। আসলে এখানে হ্যাভিংয়ের অস্তিত্বটা আছে। এবং এভাবেই এই প্রেজেন্ট পার্টিসিপলগুলোকে না দেখিয়ে ডাইরেক্টলি পার্টিসিপল অনেক সময় করা হয়। তো স্টুডেন্টস, এটা আজকের ক্লাসটা ছিল এই অবধি। আশা করি এতগুলো এক্সাম্পল দিয়ে এবং এক্সপ্লানেশনগুলো দিয়ে নিশ্চয়ই তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট এই ব্যাপারটার আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। সকলকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।